24-এর চেতনার মধ্য দিয়েই সরকার ক্ষমতায় আসছে, তারাও সংস্কার চায়, আমরা চাই, দেশবাসী চাই। তাহলে আপনারা কতদিনে সংস্কার করবেন, কি কি সংস্কার করবেন, এই রোডম্যাপটা রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করলে আলোচনার পথটা তো সহজ হয়। কারণ বিএনপি যখন ঘোষণা দেবে তখন তো আবারও বলবেন যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি তার রোডম্যাপ ঘোষণা করেছে। এ তো ভয়াবহ একটা সমস্যার মধ্যে আছে। 24-এর যে শক্তিটা, দয়া করে সেই শক্তিদের মধ্যে অনৈক্য ফেসিজমকে যতটা উৎসাহিত করবে, আমার তো মনে হয় আমরা 90-এর ঐক্যটা ধরে রাখতে পারিনি আমাদের মধ্যে বিভাজনের কারণে। স্বাধীনতা 71-এর কথা বলছেন, 71-এর পরে জাতির মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল কিছু বিপদগামী মানুষ ছাড়া, যেটা মামুন হক ভাই বলতে বিতর্কে যেতে চাই না, জাসদ তৈরির মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে যে বিভাজন তৈরি হলো, সেই বিভাজনের সুফলের জন্য মুক্তিযুদ্ধের সুফল আমরা পাইনি। এই 24-এর যে বিভাজন আমাদের ছাত্রবন্ধু, বিএনপি, জামাত, এই যে মামুন ভাইদের মতো লড়াকু আইনজীবীরা যারা লড়াই করলাম, আমাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে যদি বিভাজন তৈরি হয়, কোথায় যাবেন? আর একটা 24 আসবে। আমার কথা হলো যে বিএনপি কে এই দাবিটা আমি করছি কেন, আর আমার কাছেই বা মামুন মাহবুব ভাই করছেন কেন? আমি তো বিএনপির মানুষ না। আর বিএনপি বললেই শুনবি কিনা সরকার? আর প্রশ্নটি হলো, বিএনপি চায় যেটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, এবং এই যৌক্তিক সময় কিন্তু কাছাকাছি আসছে। এই যে মামুন ভাই, আপনি আমরা তো কথা বলি, সবকিছুই আছে, ডক্টর মান্নানও আছেন, এই ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে এই কথা কি বিএনপি বলেছিল আগে? এটা তো সেনাবাহিনীর প্রধান বলেছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন। বিএনপি সেটার বাস্তবায়ন চায়। তারপরে কম সংস্কার বেশি সংস্কার দিয়ে জুন পর্যন্ত চলে গেলেন। আইন উপদেষ্টা সাহেব বললেন যে জুনের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে আমরা কোথাও যাব না। মান্নান সাহেব আমি একমত, বিএনপি চাই ডিসেম্বর। মান্নান সাহেবের নেতারা বলছেন যে রোজার আগে আমরা চাই, ফেব্রুয়ারি বলেন, রোজার আগে আমরা চাই। ইন্ডিয়া দ্রুত নির্বাচন চাচ্ছে স্যার। তাহলে বিষয়টা হলো যে বিএনপি চাই ডিসেম্বরে, জামাত চাই ফেব্রুয়ারিতে। দোষটা বিএনপির হয় কেন যেন তেন প্রকারের নির্বাচন? তো ইন্ডিয়ার সাথে মিলে যায়, এম আরাফাত রহমানের সাথে মিলে যায়, জনগণ এটাকে রিসিভ করতে পারতেছে না। ভাই কার সাথে কি মিলে যায় এটা এরকম হয়, এটা যেরকম বলে। আবার মামুন ভাই যেগুলো প্রশ্ন করলো সেগুলো প্রশ্ন মান্নান আমি এখানে করতে চাই না। ওয়ান ইয়ারে আমার জায়গা থেকে ওই প্রশ্নগুলো আমি করতে চাই না, যে এই স্লোগানটা কার সাথে মিলে যায়, জাতীয় সঙ্গীত বন্ধ করা কার সাথে মিলে যায়, এগুলো কিন্তু আমি বলতে চাই না, একদমই বলতে চাই না। কারণ আমার জায়গা থেকে আমি বলতেই চাই না। বিএনপির কি মেলে না মেলে এটা বিএনপি জবাব দেবে। আমি একজন শিক্ষক হিসাবে আমি শুধু এইটুকু বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে শুধুমাত্র জামাত ইসলামের ছেলেদের রক্তের বিনিময়, এমনটি যেরকম সত্য নয়। শুধুমাত্র বিএনপির রক্তের বিনিময়, এটাও সত্য নয়। শুধুমাত্র তরুণ প্রজন্মের ছাত্রদের রক্তের বিনিময়, সেটাও সত্য নয়। তাহলে যখন এই 24-এর স্টেক হোল্ডাররা যখন একটি সংস্কার সবাই চায়, তাহলে সমালোচনা না করে আপনারা দয়া করে বসেন না কেন? বসেন, কেউ না কেউ বসেন। আর যেহেতু 24-এর চেতনার মধ্য দিয়েই সরকার ক্ষমতায় আসছে, তারাও সংস্কার চায়, আমরা চাই, দেশবাসী চাই। তাহলে আপনারা কতদিনে সংস্কার করবেন, কি কি সংস্কার করবেন, এই রোডম্যাপটা রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করলে আলোচনার পথটা তো সহজ হয়। কারণ বিএনপি যখন ঘোষণা দেবে তখন তো আবারও বলবেন যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি তার রোডম্যাপ ঘোষণা করেছে। এ তো ভয়াবহ একটা সমস্যার মধ্যে আছে। এই জন্য দয়া করে আমার কথা হলো, যেহেতু কাছাকাছি আসছেন, 4 দলীয় জোটের সহযোগী আপনারা, তাহলে ফেব্রুয়ারি না ডিসেম্বর আর না জুন, এটি সরকার যে কমিশনটা আছে, যে ঐক্যমত্য কমিশন, সে ঐক্যমত্যকে বিএনপি সহযোগিতা করছে। এখন পর্যন্ত যখন যেভাবে ডেকেছে সরকার সহযোগিতা করছে, বিএনপিও সহযোগিতা করছে, অন্যান্য দলও সহযোগিতা করছে। এবং রাষ্ট্র মেরামত লাগবে মামুন ভাই। রাষ্ট্র মেরামত না থাকলে ড্রয়িং রুম থেকে ভিসি নিয়োগ হবে, সেই ভিসিতে আপনি শিক্ষাঙ্গন বাঁচাবেন কি করে? বাঁচাতে পারবেন না তো। আপনি ড্রয়িং রুমে থেকে আপনার জুনিয়র মামুন ভাই, আপনার জুনিয়র আপনি আইনমন্ত্রী, আপনার 5টা জুনিয়র হাইকোর্টের বিচারপতি, আপনি সেই মেরামত আপনি করবেন না? সেই মেরামত তো বন্দোবস্ত লাগবে, কিন্তু আপনি কতদিনে করবেন দয়া করে এটা বলবেন না। এটা বলতে এত সমস্যাটা কোন জায়গায় আমি কিন্তু বুঝি না। আমি মনে করি যে সমস্ত সংস্কারগুলো দরকার একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, যে সরকারের জন্য মামুন ভাই জীবনের ঝুঁকি নিয়ে কথা বললেন, আমরা কথা বললাম, আমার ছোট ভাই মান্নান 40টা 43টা মামলার আসামি, আমরা শিক্ষকরা গায়েবী মামলার আসামি। তাহলে এরকম একটি গণতান্ত্রিক বাংলাদেশ আপনি দেখবেন না? অনন্তকাল আমি সংস্কারের জন্য বসে থাকবো? এটা কি স্ট্যাটিক? একদিনে আপনি সব সংস্কার করে শেষ করে ফেলে দেবেন? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। বরং একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, জনগণ যেন তার জনগণের ভোট প্রয়োগ করতে পারে,
জনগণ রাষ্ট্রের মালিক, সেই মালিকানা যেন ফিরে পায়, এবং মান্নান ভোটে দাঁড়ালে যেন মান্নানের ভোটাররা সুস্থভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে যে ডক্টর মান্নানকে ভোট দিতে পারে, এবং সে যদি সর্বোচ্চ ভোট পায়, রাষ্ট্র যেন, নির্বাচন কমিশন যেন ঘুম থেকে উঠে না বলে যে না, মান্নান জিতেনি, প্রফেসর হাসনাত ভোটে জিতেছে। এরকম নির্বাচন কমিশন যেন ওই চেয়ারে বসে না থাকতে পারে। এরকম সংস্কার সবাই চায়। দুপুরে যাতে ঘুমিয়ে না সবাই চায় 10% ভোটকে যেন কেউ ঘুম থেকে উঠে না বলে 43% ভোট হয়ে গেছে। এরকম সংস্কার আপনাকে এত সম্মান এবং ভালোবাসি, এই জন্যই তো হাসান স্যার অনেক রেসপেক্ট স্যার আপনার প্রতি, অনেক রেসপেক্ট। এরকম সংস্কারের মধ্য দিয়ে আমি শেষ করতে পারবো, এরকম একটু সংস্কারের মধ্য দিয়ে, এরকম সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের একটি জাতীয় নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার ক্ষমতায় আসবে, এবং জুলাই চার্টার হবে, এবং সেই চার্টার হবে আমাদের আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি দালিলিক প্রমাণ। আমরা প্রত্যেকটি দফা দফা বুঝে নেব যে সরকারি ক্ষমতায় আসুক, যে আপনি এই 24-এর চেতনার সাথে সেইটুকু করে একটি যৌক্তিক সময়ের মধ্যে যদি নির্বাচনটা হয়, আর এটি যদি বিএনপি যদি তার দলীয় হিসাবে, বিএনপি তো চ্যারিটি খুলে বসেনি তো, 18 বছরে অগণিত নেতাকর্মীরা জেল জুলুম গেছে, জামাত তো চ্যারিটি খুলে বসেনি। কেন নির্বাচন চায় না? কারণ রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে, জনগণের জন্য কাজ করতে হলে, জনকল্যাণ রাষ্ট্র করতে হলে আপনাকে ক্ষমতায় যেতে হবে। আর ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হলো জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। বিএনপির নেতা তারেক রহমান বলেছেন যে আমার ক্ষমতায় যাওয়ার দরকার নেই, বরং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাক, এবং তারা তাদের নেতা নির্বাচন করুক, যে নির্বাচনে যাবে। আমি আপনাকে বলছি, আপনি ইউটিউবে সার্চ দেন, দেখুন, আপনি পেয়ে যাবেন। কেন আমরা বিরোধিতা করব? বিএনপি রাজনৈতিক দল হিসাবে তারা নির্বাচন চাবে, ইলেকশন চাবে, এবং সেই ইলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাইবে, কারণ 3-3 বার তারা ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় ক্ষমতা। তাহলে এই চাওয়াটাকে আমি কেন অশ্রদ্ধা করব, অসম্মান করব, দোষারোপ করব? বা যদি এনসিপি যদি সংস্কার চায়, সেই সংস্কার চাওয়াটাকে আমি অন্যায় বলবো কেন? জামাত ইসলাম যদি সংস্কার চায়, আমি সেটার বিরোধিতা করবো কেন? আমিও সংস্কার চাই, কিন্তু সংস্কারের নাম করে 8 মাস চলে গেল, আমি রোডম্যাপ পাই না। সেই রোডম্যাপটা জানার অধিকারটুকু আপনি জনগণকে দেবেন না কেন? জনগণ তো আমারও, জনগণ তো শুধু আপনার একার না, আমিও তো জনগণের অংশ। আমি শুধু এতটুকু বলবো, আসুন এই 24-এর যে শক্তিটা, দয়া করে সেই শক্তিদের মধ্যে অনৈক্য, ফেসিজমকে যতটা উৎসাহিত করবে, আমার তো মনে হয় আমরা 90-এর ঐক্যটা ধরে রাখতে পারিনি আমাদের মধ্যে বিভাজনের কারণে। স্বাধীনতা 71-এর কথা বলছেন, 71-এর পরে জাতির মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল কিছু বিপদগামী মানুষ ছাড়া, যেটা মামুন ভাই বলতে, বিতর্কে যেতে চাই না, জাসদ তৈরির মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে যে বিভাজন তৈরি হলো, সেই বিভাজনের সুফলের জন্য মুক্তিযুদ্ধের সুফল আমরা পাইনি। এই 24-এর যে বিভাজন, আমাদের ছাত্রবন্ধু, বিএনপি, জামাত, এই যে মামুন ভাইদের মতো লড়াকু আইনজীবীরা যারা লড়াই করলাম, আমাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে যদি বিভাজন তৈরি হয়, কোথায় যাবেন? আর একটা 24 আসবে, আর একটা 54 আসবে না, আসবে না। আপনারা তো আমাদের সাথেই টক শো করেছেন, মানে দিনের পর দিন, এই যে মামুন ভাই, আপনি এই জন্য আমি বলতে চাই, আমি মামুন ভাই, মান্নান, সবাইকে এক জায়গায় করে আমি বলতে চাই, আমরা সংস্কার চাই, বিএনপিও চাই, জামাত চাই, এনসিপিও চাই, এবং আমরা নতুন বন্দোবস্ত চাই, যে বন্দোবস্তে একটি যৌক্তিক সময়ের মাধ্যমে সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার দেশ পরিচালনা করবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই। এই মুহূর্তে বগুড়া গত 18 বছরে বঞ্চিত হয়েছে। মামুন ভাই খুব পাশের জেলার মানুষ, গাইবান্ধা। আমরা নর্থ বেঙ্গলের মানুষরা অবহেলিত, বঞ্চিত, এবং আমরা বৈষম্যের শিকার। এবং একটি অবহেলিত জনপদ নওগাঁ, সেখানে একটি বিশ্ববিদ্যালয়, নতুন সৃষ্ট বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় বৈষম্যহীন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে, তার শিক্ষা, কালচার এবং কৃষ্টিকে বুকে ধারণ করে একটি আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে বাংলাদেশে। সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নওগাঁবাসীর প্রতি থাকবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ, যে সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।